প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয় আওয়ামী লীগকে খুব মিস করতেছেন, আর না হয় ওনার বয়সের সমস্যা। উনি এর আগেও ভারতীয় একটা পত্রিকায় উনি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে উনি সাক্ষাৎকার দেওয়ার পরে এরপরে বিএনপি থেকে বলা হচ্ছে যে না, এটা বিভ্রান্তিমূলক সাক্ষাৎকার, এরকম কথা তিনি বলেননি। আবার না, তিনি বলেছেন যে এটা বিভ্রান্তিমূলক, কারণ মিডিয়া সেল থেকে বলা হয়েছে যে এটা এই সাক্ষাৎকার দেওয়াই হয়নি। এরকম একটা বিভ্রান্ত তৈরি হয়েছিল এর আগে। এখন সেখানেও তিনি আওয়ামী লীগের ব্যাপারে কথা বলে এই ধরাটা খেয়েছিলেন। আবারও তিনি আজকেও আজকে আওয়ামী লীগের কথা বলে গতকালকে আওয়ামী লীগের কথা বলে আবারও ধরা খেলেন। কারণ তিনি বলছেন যে আওয়ামী লীগের সব মামলা তুলে নেবে বিএনপি। এর আগের দিন তিনি বলেছেন যে একটা ফুলের টোকাও লাগতে দিবে না আওয়ামী লীগের সমর্থকদের গায়ে। ধানের শীষ নৌকাকে আওয়ামী লীগের নৌকাকে রক্ষা করবে, নৌকা সমর্থকদেরকে রক্ষা করবে। আমরা এর আগে দেখেছি যে জামাত ইসলামও আওয়ামী লীগের ভোট টানার জন্য বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়েছে, বিভিন্ন ধরনের কথা বলেছে। আবার অন্যান্য ছোট দলের ক্ষেত্রেও, যেমন এনসিপির ক্ষেত্রে, তারপরে গণ অধিকার পরিষদ বা অন্যান্য দলের ক্ষেত্রেও আসলে আওয়ামী লীগকে ভোটে টানার, আওয়ামী লীগের ভোটগুলো নিজেদের দলে টানার অনেক চেষ্টা দেখা যায়। কিন্তু মির্জা ফখরুল ইসলামের কথাগুলো আসলে খুবই অস্বাভাবিক। একজন মহাসচিব, একজন দলের মহাসচিব এই আওয়ামী লীগকে নিয়ে এরকম 1 বছর 14 মাসের মাথায় এরকম কথা বলতে পারে কিনা, বলা উচিত কিনা, সেটা অনেক বড় একটা প্রশ্ন দাঁড়ায়। আর সেখানে আওয়ামী লীগের ব্যাপারে, যেখানে বিএনপি আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগ নিষেধের ব্যাপারে সেরকম শক্ত কোনো প্রতিবাদ ছিল না বিএনপির পক্ষ থেকে, কোনো বক্তব্য ছিল না। শুধুমাত্র রাষ্ট্র এবং সরকারের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। সরকার এবং রাষ্ট্র যে সিদ্ধান্ত নেবে, আইন অনুযায়ী যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত, সেখান থেকে সন্দেহটা বিএনপির প্রতি আরও বাড়ে। এখন ভোটের সময় এসে আরও সব দলের যে টানা হ্যাচড়া হচ্ছে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য, সেই ক্ষেত্রে আমরা নিজেদের অজান্তে আওয়ামী লীগের গুরুত্বটা বাড়িয়ে দিচ্ছি কিনা। আর এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে উনি বয়সের কারণে এরকম করছেন, নাকি আসলেও আওয়ামী লীগের জন্য যে ওনার একটা আত্মা কাঁদছে, যেটা বিএনপি এবং আওয়ামী লীগ একটা সরকারি দল, একটা বিরোধী দল থাকবে, তাহলে একটা শক্ত অবস্থান থাকে এরকম। কিন্তু এখন আসলে যে দলগুলো আছে জামাত সহ, সেই দলগুলোকে সেভাবে হয়তো তৈরি হয়ে ওঠে নাই যে ক্ষমতায় যাওয়ার মতো সরকারি দল, বিরোধী দল এভাবে মানুষ চিন্তা করে নাই, যার জন্য হয়তো বা বিএনপিও সেরকমও চিন্তা করছে, মানুষও ওইভাবে চিন্তা করে নিতে পারে নাই। এই ছাড়া, জামাত ছাড়া অন্য কোনো দলকে শক্তভাবে আসলে প্রতিদ্বন্দ্বী দল হিসেবে সরকারি দল বা বিরোধী দল, কিন্তু দেশের গণতন্ত্র রক্ষার জন্য একটা সরকারি দল, বিরোধী দল শক্ত অবস্থান থাকতে হয়। সেটা আওয়ামী লীগের সময়ও বারবার করেছে, কিন্তু আওয়ামী লীগ যদিও বিএনপিকে দাঁড়াতে দেয়নি। সো আসলে এখন আওয়ামী লীগের যতই নির্বাচন ঘনিয়ে আসছে, ততই আওয়ামী লীগের ভোটের ব্যাপারে খুব টানা হচ্ছে দলগুলোর ব্যাপারে। প্রিয় দর্শক, দেখা যাক কি হয়।